আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সকালটা শুরু হচ্ছে বৃষ্টি দিয়ে। বৃষ্টির শব্দ শুনতে খুবই ভালো লাগছে। হাত দিয়ে একটু ছুঁয়ে দেখলাম, অনেক বেশি ভালো লাগছিল। তো এই যে কি সুন্দর বৃষ্টি পড়ছে, আর আমি বারান্দায় আমার ছেলে আর আমি দুজন মিলে বৃষ্টি দেখছিলাম। আর আমার ছেলে তো বৃষ্টি দেখে গান গাচ্ছিল। আর এখানে আছে হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়েছে। কয়েকটা বিচি রোপণ করেছিলাম, তার মধ্যে একটা হয়েছে। সকাল সকাল বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে গিয়েছে। হঠাৎ বৃষ্টি, যদিও বৃষ্টি সেজন না। আর আমি যে বাইরে একটু হেঁটে আসলাম। আর সকালে হাঁটতে গেলে আমার কাছে খুবই ভালো লাগে। সকালে হাঁটা অনেক বেশি ভালো লাগে। আর এই যে আকাশের অবস্থা, খুব সুন্দর একটা বাদাম গাছও, কাঠবাদাম গাছও দেখছি। তো বাসায় চলে এসেছি। বাসায় এসে একটু ফ্রেশ হয়ে দেন চুলায় দিয়ে বসিয়ে দিলাম ফ্যান। তারপর হচ্ছে এখানে আমি প্যানের মধ্যে একটু অয়েল দিয়ে তারপরে আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট আর দিলাম এলাচি, দারচিনি, তারপরে হচ্ছে লবঙ্গ, যা মশলা আছে গরম মশলা এইসব, তারপরে হচ্ছে জিরা গুঁড়ো, এসব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে চনার ডাল রান্না করছি। আর সাথে কিছু অল্প কুচি আলুও দিয়ে দিলাম। আমার কাছে এভাবে করে সকালে নাস্তা খেতে ভালো লাগে। মাঝে মাঝে একটু অনেক এখানে চাইলে মাংসও দেওয়া যাবে, বাট আমি মাংসটা দিইনি ইনস্ট্যান্ট রান্না করার জন্য। তারপরে সামান্য কিছুক্ষণ কষানোর পরে পানি দিয়ে দিলাম। এই বুটের ডালের সাথে পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে আমি ওদিকে পরোটা ছেঁকে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও অসম্ভব টেস্ট হয়েছে, অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো সকালে এই ধরনের বুটের ডাল দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই তো এগুলো নাস্তা নিয়ে বসলাম খাবার শেষ করে। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠেছে, উঠে ও আমার কাছে চলে আসলো কিছুক্ষণ। আমি নিজে নিজে আবার জুতো পরে নিয়েছে। তারপরে জুতো নিয়ে আবার কিছুক্ষণ খেলা করছে। আমি বললাম, বাবা তুমি জুতো কেন পরেছো? ওর যেটা মন চায়, কখনো জুতো ইচ্ছে হলে পরবে, আবার না হয় ওর রুমের পাশে ওর জুতোগুলো রেখে দিব। মাঝে মাঝে জুতো পরা খুব পছন্দ। এখন খেলছে। তো ওকে নাস্তা করিয়ে ফ্রেশ করিয়ে এখন একটা চলে এলাম দুপুরের রান্নাতে। তো দুপুরে রান্নায় আমার বাসার হেল্পিং হ্যান্ড সব কিছু মানে কাটাকুটি করে দিয়েছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম আর কি। এখানে পেঁয়াজ রসুন কুচি তারপরে দিয়ে ভালোভাবে কষিয়ে দেন দিলাম। এখানে হচ্ছে ছোট ছোট কিছু চিংড়ি এবং শাকগুলো দিয়ে রান্না করব। যেহেতু ছোটো আমার বাচ্চা আছে দুজন, আমার ছেলে মেয়ে, তো আসলে রান্নাটা খুব শর্টকাট ইজিলি করে ফেলতে হয়। তো এখানে আমি হলুদ আর হচ্ছে লবণ দিয়েছি, দিয়ে কারণ যেহেতু শাক একদম লাইট, তেমন কোনো মশলা ইউজ করিনি। ওটা তো হয়ে গিয়েছে। দেন এরপর রান্না করছি হচ্ছে মুরগি রান্না করছি, মুরগি না, গরুর মগজ। এখানে হচ্ছে পেঁয়াজ রসুন পেস্ট, আদা পেস্ট, এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ একটু দিলাম, গোলমরিচ গুঁড়া, এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া, তারপরে দিব মরিচ গুঁড়া, বেসিক মশলা যেগুলো আর কি। তারপরে জিরা গুঁড়া দিব, এই সব কিছু, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এরপরে দিব হচ্ছে মগজের মধ্যে কুচি করা টমেটো দিলে ভালো লাগে। আমি ছোটো ছোটো কুচি করে দিই। এই যে খুব সুন্দরভাবে মশলাটা কষে এসেছে। এরপর যে একটু লবণ দিলাম। আপনারা কীভাবে রান্না করেন মগজ কমেন্টে জানাতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে এভাবে করে ঝাল ঝাল করে একটু রান্না করলে।
এখানে একটু আমার কাছে মনে হয় গোলমরিচ গুঁড়াটা একটু ভালো মতো দিলে একটু ভালো লাগে। এই যে মগজগুলো সুন্দর করে দিয়ে দিলাম, এখন মিক্সড করে নিব। এরপরে অ্যাড করলাম হচ্ছে ধনিয়া পাতা এবং হচ্ছে মরিচ কুচি, এগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে রান্না করব। অল্প আছে রান্না করছি, আবার যেহেতু আমি জল দিই নাই, পানি দিই নাই, তো অনেক সময় তলা লেগে যেতে পারে। অলরেডি পানি বের হয়েছে দেখুন। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড না করলে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে একদম মাংসের সাথে হবে না। দেখুন কি সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে, রান্নাটা অসাধারণ হয়েছিল। আমার হাজব্যান্ড এবং আমি খুবই লাইক করি। গরম ভাতের সাথে বা পরোটা, রুটি এসবের সাথে তো খেতে অসাধারণ লাগে। আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে। যাও, তুমি যাও, হাঁটো, ওদিকে যাও, দরজার দিকে যাও। হাই, হাই, আসো 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 আসো। তো এই তো খাওয়া দাওয়া শেষে টেবিল ক্লিন করে সুন্দর করে রেখে দিলাম, পানি বোতলেও পানি দানি ভরে দিলাম। আর যখন আমি ভিডিও ক্লিপ নিচ্ছি, আমার ছেলে দিকে এসে উঠে দিচ্ছে, ওকে আমি ভিক্টোরি সাইন দিচ্ছিলাম। এরপরে বিকেলে আমার মেয়ে মাদ্রাসায় যাচ্ছে আরবি পড়তে, সাথে ওর ভাইও যাবে নাকি, ওর খুব কান্নাকাটি করছিল। যদিও সেদিন একদিন গিয়ে আর যায়নি, ও অনেক বেশি ওখানে কিছুক্ষণ যাওয়ার পরে নাকি ডিস্টার্ব করছিল, এখন ছোট তো। বাট ওর মন চাইলো আপুর সাথে আজকে ও যাবে। তো একটু ওর সাথে আমি কথা বলছিলাম, দুষ্টামি করছিলাম। বিকালে বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করছি। এখানে আমি ডিম, দুধ, তারপরে হচ্ছে হরলিক্স বা মাল্টো বা যেটা বলো ওটা মিক্সড করে, লবণ, চিনি এগুলো সব মিক্সড করে তারপরে আমি ব্রেডগুলোকে একটু টোস্ট করে নিচ্ছি। বাচ্চারা যেহেতু এখানে মাল্টো বা হরলিক্স এটা আছে, ওর আমার মেয়ে খুবই এটা লাইক করছে, তো এভাবে করে দিলাম, ওরা খুবই পছন্দ করেছে। আর আমার কাছে কিন্তু একটু ডিফারেন্ট লেগেছে। অনেক সময় তো অলওয়েজ দুধ দিয়ে, চিনি এগুলো দিয়ে মিক্সড করে তারপরে ডিম দিয়ে বানিয়ে দিই, বা আজকে এভাবে করে বানালাম। দেখতেও খুবই সুন্দর লাগছিল, কালারটা একটু ক্রিস্পি টাইপের। যদি এটা পুড়ে না, অনেক সময় হয়তো মনে হতে পারে পুড়ে গিয়েছে, নো, এটা কালারটা এরকম এসেছে। তো এই তো আমার জন্য একটু ডালপুরি ভাজলাম, ওরা মিষ্টিটা খাবে, আমার কাছে মিষ্টি জিনিসটা খাই দিচ্ছে উঠতেছিল না। তো আমার জন্য একটু নাস্তা রেডি করলাম, সাজিয়ে একটু ক্লিপ নিলাম আর কি। এরপর আমি সন্ধ্যার দিকে একটু বের হলাম, একটু এই যে মার্কেটে গেলাম আর কি। আমাদের কাছে একটা মার্কেটে মিস্টার ডিআইওয়াই একটা শপ এসেছে, ওখানে গিয়েছিলাম, অনেক বেশি ভিড় ছিল। তারপরে বাসায় চলে এসেছি। এখন আমি একটু পড়াচ্ছিলাম, তো একটা পিঁপড়া এবং পায়রার গল্প, এই ওর রিডিং পড়ছিল, আমি সাথে বসিয়ে পড়াচ্ছিলাম। আমি না পড়ালে অনেক সময় টিচারও আসে, টিচারও পড়ায়, কারণ আমি আমার ছোটো ছেলেকে নিয়ে আসলে ওর পারি না। তো আমিও পড়াই, ওর বাবাও পড়ায়, টিচারও পড়াই, এই আর কি মিলিয়ে পড়ে। মাশাল্লাহ আমার মেয়ে রিডিং পড়ছিল। তো আমার মেয়ে নেওয়ার জন্য দোয়া করবেন, ও ক্লাস 1-এ পড়ে, আর আমার ছেলে এখনও স্কুলে পড়ে না, ও 3 বছর রানিং। তো ভাই বোন দুজনে অনেক সময় খুবই দুষ্টামি, মারামারি করে, আবার খেলেও, বাট মারামারিটা অনেক বেশি করে। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা কে কোত্থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, আপনারা আপনাদের মতামত আমার কমেন্টসে জানালে খুশি হব। আবার ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।